এখন আমরা বেলগোরিয়া এক্সপ্রেসের ওপর থেকে যাচ্ছি, আর ওয়েদার দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আকাশের অবস্থাও যা দেখছি। এবার জানি না সামনের ওয়েদার কিরকম হবে। আর আমার মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো কি অদ্ভুত, এই 1 মিনিট আগেও আমরা পেছনে বৃষ্টি ফেলে আসলাম, আর এখানটায় মেঘ করেছে, বাট এখানে কোনো বৃষ্টি নেই। এই রাস্তাটা এখনো বৃষ্টি শুরু হয়নি, আর আমরা কি মুষলধারে বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি নিয়ে আসলাম। দেখো গাড়ির কাছেও জল রয়েছে, ওদিকটায় বৃষ্টি হচ্ছে আর এখানটা পুরো ড্রাই। তো আমরা বেলগোরিয়া এক্সপ্রেসের এখানে মানে হ্যাংওভার কাটানোর জন্য সবাই চা নিয়েছি, আর এই যে এখানে উদয় আর আমার হাজবেন্ড চা নিচ্ছে, আর রুদ্র আর একটু দেখি তোমাকে। রুদ্র আমার পেছনে, আর তোজত ওই পেছনে, আর এই যে সাথে চা। এরপরে টানা অনেকটা পথ, অনেকটা জার্নি। তো সাথে থাকো আর আমাদের এই জার্নিটাকে উপভোগ করো। তো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন দিয়ে আমি শুরু করছি একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, কারণ আজ থেকেই শুরু হচ্ছে আমার জীবনের একটি অন্যতম বড় যাত্রা, কলকাতা থেকে কেদারনাথ। তো সেটা হচ্ছে আমাদের একটা দেবভূমি, আমাদের স্বপ্নের, অনেকের আশা থাকে, আমারও এটা একটা স্বপ্নের মানে জায়গা বলতে পারো, যেটা আমি অনেকদিন ধরে আশা করে রয়েছি, যেখানটায় কবে যাব জানি। ঠাকুরের স্থানে মানে ঠাকুরের ডাক না আসলে সেখানে চাইলেই তো আর যাওয়া যায় না। তো বাবার ডাক হয়তো এসে পড়েছে অলরেডি আমার কাছে। তো আমি যাত্রা আমার অলরেডি শুরু করে ফেলেছি আমার পরিবারের সাথে। সাথে রয়েছে আমাদের বন্ধু উদয়, আর আমার হাজবেন্ড, আর আমার 2 সুপুত্র। তো সবাই আমরা লাঞ্চ করে আমাদের যাত্রাটা শুরু করলাম দুপুর 2টোর সময়। আর তার আগে যা প্রস্তুতি থাকে সেগুলো আমরা নিয়ে ফেলেছি, আর এখন আমরা বেলগোরিয়া এক্সপ্রেসের ওপর থেকে যাচ্ছি। তোমাদের আমার এই যাত্রাটার আমি যতটা আমার দ্বারা সম্ভব আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি এই ইনফরমেশন দেখে যদি খুব মানে সুবিধে মনে হয়, যে তোমরা যদি কখনো প্ল্যানিং করো যে তোমরাও কেদারনাথ যেতে চাও বাই কারে, তো অবশ্যই আমার ব্লগটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে অনেক ইনফরমেশন থাকবে যেটা হয়তো তোমাদের যাত্রাপথকে অনেক সহজ করে দেবে। তো এখন বর্তমানে আমি আমার যেখানে বাড়ি সেখান থেকে আমি যাত্রা শুরু করেছি। এয়ারপোর্ট হয়ে আমি বেলগোরিয়া এক্সপ্রেস ধরে এখনো এক্সপ্রেসের ওপরেই রয়েছি। বাকিটা তোমাদের সঙ্গে যেতে যেতেই শেয়ার করব, তো সাথে থাকো। তো আমাদের যাত্রাটা শুরু হয়ে গেছে অলরেডি। তো সবাই একবার একসাথে বলো, ওম নমঃ পার্বতী পতে। পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন বালির ব্রিজ ক্রস করছি। পাশে রয়েছে মা গঙ্গা। তো রুদ্র, মা গঙ্গাকে নমস্কার করো বেটা। তো দেখো চারিদিকে কিভাবে মানে মেঘ করে রয়েছে, ওয়েদার কিন্তু খুবই মেঘলা, আর আমরা ব্রিজের ওপর থেকে এখন ক্রস করছি। রোড তো এখনো এই পর্যন্ত সেরকম জ্যাম নেই, সামনে গিয়ে দেখা যাক কতটা আমরা জ্যামে পড়ি বা রাস্তা কতটা ক্লিয়ার থাকে। তো আমরা আপাতত ফার্স্ট টোল ট্যাক্সের কাছে পৌঁছে গেছি। এখন এটা ক্রস করে, এটা আমাদের ফার্স্ট টোল ট্যাক্স। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, আমি 3000 টাকার পাস কেটে নিয়েছি টোল গেটের জন্য, যার মধ্যে আমি 200টা টোল গেট আমি ক্রস করতে পারবো, যেটা হয়তো ক্যালকুলেট করলে বেরোবে পার টোল গেট 15 টাকা করে পড়বে। তো তাহলে বুঝতে পারছো তো কতটা টাকা আমরা সেভ করতে পারছি। তো চাইলে তোমরাও এইভাবে 3000 টাকার পাস কেটে নিতে পারো টোল ফ্রির জন্য। আর বলো, আর এর ভ্যালিডিটি 1 বছর, 1 বছরের ভ্যালিড থাকবে, এর মধ্যে 200 খানা টোল তোমরা ফ্রি পাবে। হ্যাঁ, তোমরা যদি মনে করো যে কোথাও ট্রিপে গেলে
একসাথে তোমরা এত টোল গেট হয়তো পাচ্ছ না, বাট 3000 টাকা দিলে তোমাদের লস হবে সেটা একদমই না। তার জন্য ভ্যালিডিটি থাকবে হচ্ছে 1 বছর। 1 বছরের মধ্যে তোমরা যে কোনো কোথাও যাও না কেন তোমরা এই সুবিধাটা পেয়ে যাবে। তো আমরা এখন ডানকুনি টোল গেট ক্রস করলাম। আগেরটা ডানলপ ছিল আর এটা হলো ডানকুনি টোল গেট ক্রস করে বেরোচ্ছি। আর এদিকটা তো বৃষ্টি হচ্ছে না, মেঘলা ওয়েদার, বাট বৃষ্টি এদিকটাতে নেই। হ্যাঁ ঠিক আছে, কোথায় যাবে? সরে সরে যা। আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আর এখন গ্যাস লোড হচ্ছে, একটু দেখাও। এরপর ফুল ট্যাঙ্ক পেট্রোলও করে নেব, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এবার এখান থেকে পেট্রোল লোড করা হচ্ছে। ফুল ট্যাঙ্ক করবো আর তোমাদেরকে জানিয়ে দেবো যে কত টাকার আমাদের গ্যাস লাগলো আর কত টাকার আমাদের পেট্রোল লাগছে এই জার্নিতে। নামতে হবে না বাবা, নামতে হবে না, যাবো ওখানে যাবো। ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা এখন নেক্সট আর একটা টোল গেটের কাছে পৌঁছে গেছি অলরেডি। আর এটা হচ্ছে পালসিট টোল গেট। টোল গেট তো মোটামুটি ফাঁকাই দেখাচ্ছে। ওই দে, এটা কি কনফিউজ। ও এটা মনে হয় বন্ধ, এখানে ঘুরিয়ে দিচ্ছে। বন্ধ হলে তো সব কে দিলে গাড়িগুলো ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, তো এটা থেকেই যাচ্ছে। তো আমরা এখন নেক্সট টোল গেট ক্রস করছি, এটা হচ্ছে পালসিট টোল গেট। তো মোটামুটি আমাদের যেতে যেতে অনেকগুলোই এইভাবে টোল গেট পড়বে। সবগুলো আমি হয়তো নাম বলতে পারবো না, বাট তো মোটামুটি যা যা আমার টোল গেট পড়বে সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা অলরেডি শক্তিগড়ে চলে এসেছি। দেখো এখানে ল্যাংচা ভবন, আদি ল্যাংচা, অনেক দোকান এখানে ক্রস করছে। এই ওভারব্রিজটা হওয়ার কারণে ওদিকের দোকানগুলো দেখাতে পাচ্ছি না, বাট এগুলো দেখাচ্ছি। তোমরা যদি মনে করো এখানে একটু কিছুক্ষণ চা কফি খাওয়ার জন্য একটু দাঁড়াবে বা একটু হল্ট করবে, তো এখানেও তোমরা দাঁড়াতে পারো। আমরা পেট্রোল পাম্পের ওখানে একটা ক্যাফে ছিল, তো ওখানে দাঁড়িয়েছি বলে এখানে আর দাঁড়ালাম না। তো আমরা শক্তিগড় ক্রস করে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন দেখতেই পাচ্ছ মানে মেঘের মধ্যেও হালকা হালকা রোদ মানে দেখা যাচ্ছে, মানে সূর্যি মামা উকি দিচ্ছে। তো একটু পরে অন্ধকার হয়ে যাবে, তখন রাস্তাঘাট তো এত ক্লিয়ার ভাবে দেখানো যাবে না। তো আমাদের এই জার্নিটা মানে অনেক অদ্ভুত টাইপ মানে শুরু হয়েছে। ফার্স্টে আমরা ট্রেনের টিকিট কাটা হয়েছিল, যেটা যাওয়ার সময় আরএসসি হয়েছে আর আসার সময় কনফার্মেশন হয়নি। তো আমার হাজবেন্ড 3 মাস আগে আমরা টিকিট করেছি। তো আমার হাজবেন্ডের খুব ইচ্ছা ছিল যে গাড়ি নিয়ে যাওয়া, কিন্তু আমার ইচ্ছাতে ট্রেনেরই টিকিট কাটা হয়েছিল। তো 2 দিন আগে ট্রেনের টিকিট ক্যান্সেল করা হয়, কারণ ওর ইচ্ছা অনুযায়ী, মানে বলতে পারো আমার হাজবেন্ডের ইচ্ছাকে সম্মতি জানিয়েছি, কিন্তু তাই তো একদম ঠিক, এটা আমারই ইচ্ছা ছিল একটু গাড়ি করে ট্রাভেল করবো। তো স্বপ্ন পূরণ হচ্ছে আজ, দেখা যাক কতটা সফল হতে পারি। হ্যাঁ, লং জার্নি এর আগে আমরা অনেক করেছি। তোমরা জানোই হয়তো, বেনারস গেছি আমরা, কুম্ভ মেলায় গেছি, অযোধ্যা গেছি। তো এটা হচ্ছে আমাদের
নেক্সট মানে তার থেকেও ডিস্টেন্স অনেকটাই, কারণ কলকাতা থেকে বাই কার 1600 কিলোমিটার প্রায় 1600 কিলোমিটার, মানে ভাবতে পারছো। তা বাচ্চা মানে হরিদ্বার অব্দি আমরা যাব, ওখানে গিয়ে স্টে করব, মানে টানা হরিদ্বার অব্দি যাব, ওখানে স্টে করব, তারপরে আবার আর্লি মর্নিং এ আমরা সোনপ্রয়াগের দিকে যাত্রা শুরু করব। তো এখন ওটা মানে ট্রেন ক্যান্সেল করে বাই কারে যাচ্ছি। তো এই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কখনো মনে করো যে এখান থেকে হরিদ্বার বা কেদারনাথ বাই কার করবে, তো আমাদের মতন প্ল্যান করো আর জাস্ট বেরিয়ে পড়ো। এটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম এক্সপিরিয়েন্স। আর কি বলবো, ভালো লাগছে। প্রথম একটু নার্ভাস ছিলাম ফার্স্ট, মানে বাচ্চা কাচ্চা নিয়ে এত দূর বাই কারে যাব। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে মোটামুটি এখন একটুখানি রিলিফ আছি। তো সেই জন্যই তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আর আমার এই এক্সপিরিয়েন্সটা, মানে আমাদের এই প্ল্যানিংটা কিভাবে চেঞ্জ হলো সেটাও তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো ওদিকটা তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এদিকটাতে মোটামুটি এখন সূর্যের আলো একটু দেখা যাচ্ছে। এরপরে মানে অন্ধকার হয়ে যাবে, তারপরে তোমাদেরকে রাস্তাঘাট এত ক্লিয়ার ভাবে দেখাতে পারবো না। বাট কোথা থেকে আমরা কখন ক্রস করছি, আমাদের কতটা টাইম লাগছে, সেটা অবশ্যই শেয়ার করব। রুদ্রবাবু, তুমি কি টেনশনে আছো? বলো তো আমরা কখন নামবো, জানো কি? কালকে রাতে। তাহলে তো রুদ্র ঠিকই বলেছে। তো এইভাবেই যাব। আর এই আমাদের লং জার্নিতে আমরা দুটো পাইলট মানে অ্যালার্ট করেছি। একটা হচ্ছে আমার হাজবেন্ড, আর একটা হচ্ছে আমাদের ফ্রেন্ড উদয়। তো এদের ওপরেই ভরসা করে আমাদের জার্নি। আলাম ঠিক আছে, চলো, অসুবিধা নেই, চালাবে তো তোমরা। আমি জাস্ট প্যাকিং করে গাড়িতে বসে যাচ্ছি, আর তোমাদেরকে ইনফরমেশন দেবো, তারপরে একটু তার ফাঁকে একটু রেস্টও নেব। তো এইভাবেই জার্নিটা কমপ্লিট করব। তো চলো, রোডটা তোমাদেরকে দেখাই, কি অপূর্ব। তো মোটামুটি রোডটা খুবই ভালো, ড্রাইভ করেও খুবই মজা। তোমরা দেখো পাশে যে গ্রিনারি, ওয়াও, দারুণ লাগছে না? তো তোমরা কিন্তু মনে কখনো এই নিয়ে মানে টেনশন বা ভয় করো না, যে লং জার্নি হলেও গাড়িতে যাওয়ার মজা কিন্তু একটু অন্যরকম, মানে একটু আলাদাই। ওদিকটা যে এত বৃষ্টি কাটিয়ে এলাম, 20 কিলোমিটার ধর, মানে এই জায়গাটা দেখলে কেউ বুঝবে যে এত ঝড় আছে, দেখবি টোল গেট আছে। তো এখনো বর্ধমানের মধ্যে নেই। হ্যাঁ, বর্ধমানের মধ্যেই রয়েছে এখনো। আর সূর্যের তেজ দেখে দেখ, মনে হচ্ছে যে এত বৃষ্টি ওদিকটা হচ্ছে, আমাদের ওদিকটা। সেটাই। এদিকটা কিন্তু পুরো একদম শুকনো। সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা নেক্সট আরেকটা টোল গেট চলে এসেছি দুর্গাপুরের আগে। আমরা এখন দুর্গাপুরের আগে বাঁশকোপা টোল গেটটা ক্রস করে যাচ্ছি, আর সামনে আমাদের দুর্গাপুর। রুদ্র, ঘুম ভাঙলো? রুদ্রর এক ঘুম অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, চার্জ হয়ে গেছে। এরপরে আমাদের সবার ভেজে ফ্রাই করবে। তো আমরা আবার এগিয়ে যাচ্ছি, সামনে আমাদের দুর্গাপুর। রুদ্র কেমন লাগছে একটু জিজ্ঞেস করো। কেমন লাগছে তোমার? এত লম্বা ট্রিপ অনেক ভালো লাগছে। ওর অনেক ভালো লাগছে। যদিও আগে করেছে। আমরা কোথায় গেছিলাম? রাম মন্দির অব্দি গেছিলাম, অযোধ্যা, বেনারস। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। আর সত্যি কথা, মানে এই এরিয়া দেখে বোঝা যাচ্ছে না যে এত বৃষ্টি হয়েছে, পুরো শুকনো। সূর্যটা দেখো কি সুন্দর, পুরো একদম রেড হয়ে রয়েছে। পুরো টমেটো মনে হচ্ছে না? পুরো রেড। রাস্তা খুবই ভালো। এখনো পর্যন্ত আমরা এসছি NH
19 তাই তো 19 দিয়ে আমরা যাচ্ছি। NH19 দিয়ে এখনো পর্যন্ত রোড খুবই ভালো, সামনের রোড আরো ভালো, মানে যতদূর আমার জানা আছে সামনের রোড আরো ভালো। এখান থেকে বোধগয়া 305 হ্যাঁ। কিলোমিটার। হ্যাঁ, আমরা বোধগয়ার উপর দিয়েই যাব। আমরা বুদ্ধগয়ার ওপর থেকে যাব, বেনারসের ওপর থেকে যাব, তারপরে সামনে থাকবে আমাদের বলো ইয়ে বেনারসের পর কি যেন, বেনারস আর প্রয়াগরাজ। প্রয়াগরাজ, তারপরে হচ্ছে লখনৌ, লখনৌ হয়ে আমরা নিউ দিল্লি হয়ে হয়তো যাব না। হ্যাঁ। তো আমাদের এই ট্রিপটা হচ্ছে প্রচুর লম্বা ট্রিপ, আর আমি তোমাদেরকে মোটামুটি ইনফরমেশন গুলো সব দিতে থাকবো, আর আশা করি তোমাদের খুব সুবিধা হবে তোমরা যদি বাই কার কলকাতা টু কেদারনাথ করো, তো তোমাদের মোটামুটি সুবিধাই হবে। আমাদের ঘড়িতে বাজে এখন 5টা 15, আর আমরা বাড়ি থেকে জার্নি শুরু করেছিলাম সেটা হচ্ছে 2টোর সময়। তো আমরা অলরেডি দুর্গাপুরে এখন ঢুকে গেছি। তো আমাদের এই 2টো থেকে 5টা মানে 3 ঘন্টা লাগলো ওই দুর্গাপুরে আসতে। তার মধ্যে আমরা অনেক জায়গায় হল্টও করেছি, তোমরা দেখেছো একটা ক্যাফেতে গেছিলাম, আবার একটু পেট্রোল ভরলাম। তো সেই কারণে আমরা মোটামুটি 3 ঘন্টা আমাদের এই পর্যন্ত সময়সীমা আর কি তোমার মানে লাগলো। তো বাঁদিকে দেখাচ্ছে দুর্গাপুর এয়ারপোর্ট, কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব এবার রোড ধরে। আর এখনো পুরোপুরি সন্ধ্যা হয়ে পারেনি, আর একটু পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে। আর তখন কতটা আশেপাশে সিনারি তোমাদের বোঝাতে পারবো জানি না, বাট চেষ্টা করব সেটুকুনিও তোমাদের সাথে শেয়ার করার। দেখো দুর্গাপুরের কত বড় একটা ইন্ডাস্ট্রি। এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, রাস্তার লাইটগুলো, মেন রাস্তার লাইটগুলো চলে গেছে। রাস্তা খুবই ভালো, মানে ড্রাইভ করে মজা আছে। এই যে রোডটা দেখছো বাঁ দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে আসানসোলের দিকে যাচ্ছে, আর এই সোজা রাস্তাটা হচ্ছে ধানবাদের দিকে। তো আমরা ধানবাদের রোডটা ধরেই এগোবো, কারণ ওটা লেফট সাইডে 8 কিলোমিটার গেলে পুরো আসানসোল যাবে, কারণ আমরা আসানসোলের দিকে যাব না, এই রোডটা ধরেই আমাদের এগোতে হবে। এটা হচ্ছে গেট আসানসোলের রোডে ঢোকার, মানে ব্রিজের বাঁ দিকটা দিয়ে গেলে। তো আমরা এখন সেকেন্ড টাইম আবার গ্যাস ভরবো বলে এখানে দাঁড়িয়েছি। এটা হচ্ছে আসানসোলের সুদি। তো সেই পেট্রোল পাম্পে দেখতেই পাচ্ছ এখন লোড হচ্ছে গ্যাস। এখান থেকে গ্যাস নিয়ে তারপরে আমরা একটু ছোট্ট ব্রেক নেবো, মানে কি টিফিন করবো, সবার একটু হালকা খিদে খিদে পেয়েছে। তো তারপরে আমরা আবার রওনা। দূরে থাক, অটো অটো অটো, এদিকে সরে এসো। রুদ্র, রুদ্র কি খিদে পেয়েছে? না পাইনি, এদিকে চলে এসো। মশা, এগুলো মশা না, এগুলো লাইটের পোকা। ভালো মশা হচ্ছে। রুদ্র, রুদ্র দেখো কি করছে, লাইটের পোকাগুলোকে মশা ভাবছে। প্রচন্ড লাইটের পোকা উঠছে এখানে, ওপরটাই তাকিয়ে দেখ ওই লাইটটার কাছে। তো আমরা একটু ছোট্ট ব্রেক নিচ্ছি। বাড়ি থেকে ধোকলা কাছে নিয়ে এসো। ধোকলা বানিয়েছি বাড়িতে বসে, সেই ধোকলাই, ওটা হোমমেড, বাড়িতেই বানিয়েছি, সেটাই আমরা সবাই একটু টিফিন করছি। রুদ্র কিছু খাবে না, ওর পেট ভরে গেছে বললো, আমরা খাচ্ছি। কেমন আছে ওদা? সুন্দর, ভালোই। বাড়ি না মনে হচ্ছে কেনাটা, মনে হচ্ছে কেনা, টেস্টি হয়েছে। ভালোই। হাই ধোকলা খাওয়ার পর এবার একটু টি ব্রেক। তোমাদের বিস্কিট লাগবে? না এখন আর লাগবে না। বুঝা সুদা নিবি বিস্কিট? তোমাকে দেবো তো? হ্যাঁ ইচ্ছা আছে। আমাকে টং করে দেবো। নিয়ে নে। তোমাকে হাফ দেবো? তোদের খাবি একটু? না আমি খাবো না। ঠিক আছে স্যার, তুমি এটা শুধু নাও, যে এটা শুধু নেবে নাকি?
ঠিক আছে তোমারটাই হাফ। এটার মতো করে দেবো। এখন চা খাওয়া হবে, গরম গরম চা। আমরা এখন বারাকা ব্রিজ ক্রস করছি। রাত্রেবেলা তো কিছুই বোঝা যাচ্ছে না পাশে, তো পুরো অন্ধকার। 6:39 বাজে। এখন 6:39 বাজে। আমরা এই ব্রিজ ক্রস করে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর হ্যাঁ, সামনে হচ্ছে ঝাড়খণ্ড। আমরা সেই ঝাড়খণ্ডের দিকে এবার আস্তে আস্তে করে এগোচ্ছি। যেহেতু রাস্তার এখানটার লাইটটাও খুব কম, রাস্তাতে সেরকম লাইট নেই বললেই চলে, সামনেটায় আছে। তো এটা হচ্ছে রাতের আর কি ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। সামনে আমাদের আরেকটা টোল গেট চলে এসছে, তো সেই টোল গেট ক্রস করব আমরা। এরকম প্রচুর টোল গেট আছে, টোল গেট পড়বে আর কি। তো কটা পড়লো কি সবকিছু ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আমরা এখন বেলিয়া টোল গেট ক্রস করছি। যদিও এখানটায় গাড়ি কেন সহজে নড়ছে না, খুবই স্লো। এইখানে অনেকক্ষণ দাঁড়াতে হলো আমাদের, খুবই স্লো এখানে। অন্য অন্য টোল গেট যেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এখানটা যার জন্য মানে 4-5টা গাড়ির পেছনে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ টাইম লাগলো মানে এইটুকুনি জ্যাম কাটাতে। তো এখান থেকে ধানবাদ দেখাচ্ছে 42 কিলোমিটার। এখনো আমরা NH-19 রোড ধরেই এগোচ্ছি। তো দেখে নাও, একদিকে কি মানে স্টেট রোড, মানে কোনো ডান দিক বাঁ দিক এখনো পর্যন্ত নিতে হয়নি, তাই জন্য মানে খুব সুবিধে আর কি। আর রোডটা এতটাই স্মুথ, খুবই ভালো। রুদ্র বোর হয়ে যাচ্ছ নাকি? রুদ্রর দিকে ফোকাস করলাম না। রুদ্র কিছু বলবে? তুমি কিছু বলবে? এই তো তুমি বলছো, আমি শুনছি। উদয় ঘুম পাচ্ছে? কেমন না। আছে? আজকে তোমাদের অগ্নি পরীক্ষা। সবে ওদের, হ্যাঁ, আমরা টিফিন করলাম, সবে ধোকলা বানিয়ে নিয়ে এসেছিলাম, চা বানিয়ে নিয়ে এসেছিলাম, সবই হোমমেড। কারণ রাস্তায় বেরোলে আমি একটু হোমমেড খাবারটাকেই বেশি প্রেফার করি, কারণ ছোট বাচ্চাদের নিয়ে বেরোই, যাতে রাস্তাঘাটে বেরিয়ে আমাদের কোনো রকম অন্তত শারীরিক মানে অসুস্থতার মধ্যে না যেতে হয়। চেষ্টা করি খুব কম আমরা বাইরের ফুড খাই আর কি। আর ম্যাক্সিমাম আমরা মোটামুটি কুকিং করেই খাই। গাড়ি নিয়ে আসলে আমার এই একদিকে সুবিধে যে মোটামুটি একটা সংসার টেনে আমি আনতে পারি, এই হচ্ছে ব্যাপার। এখন রাস্তা সিনসিনারি কি দেখাবো, তাই আমাকেই দেখাচ্ছি, কারণ চারিটা দিক প্রচন্ড অন্ধকার। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। রোডে কোথাও সেরকম লাইট পোস্ট নেই, গাড়ি চলছে আর যে দোকানপাটগুলো আশেপাশে আছে সেই আলোতেই আপাতত রোডটা এইভাবে আলোকিত হয়েছে। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার। তো এই রোডটাতে সেরকম লাইট ব্যবস্থা নেই। আর যেহেতু রোডটা একটু স্মুথ, তাই জন্য লাইট না হলেও মানে গাড়ির লাইটেই কাজ চলে যাচ্ছে আর কি। কোথায় এসছি দেখাই, দাঁড়া। এই জায়গাটার নাম কি? इस जगह का नाम क्या है? তোপচাচি। তোপচাচি। দেখো কোন শপে এসছি আমরা। আগের বারও এখান থেকে একটা তরোয়াল নিয়েছিলাম। ব্যাকে দেখাই। ভালো করে যাবে। কোনটা নিবি? তুই কোনটা দেখে মানে কোনটা পছন্দ ছিল? আমি ভেবেছিলাম ওইটা নেবো, আবার দেখছি এইটা একটা ছোট মতন। হ্যাঁ, এটা তো এটা লম্বা হলো টান চাকুর নেই। মতন। চাকু না এটা। তাহলে এটা কি? এটা খোলো। ও, এটা দিয়ে কি করে? কি করে এটা দিয়ে? এটা সেফটি গিয়ার টাইপের, কেউ এলে ডান্ডা দিয়ে মারতে পারবে। ও, এটা ফাইট করার জন্য। হ্যাঁ। ফাইট করার জন্য। ও বাবা, ওয়েট আছে। হয়ে গেছে। ওয়েট আছে কিন্তু হালকা না। দেখ বল তাহলে। এবার বল ওইটা না এটা। হ্যাঁ।
এটাই নে ছোটর মধ্যে ক্যারি করতে এটা কত সুবিধা। জিজ্ঞেস করো দাম বলো। এটা কত? 450 বলেছে। 450। এই 450। হাই, আমরা এখন ব্যাক সিটে এসেছি, দুজনে মিলে একটু রেস্ট নেবো। এখানে আমাদের একটু রেস্ট নেওয়ার জন্য সেই প্যাসেজটা বানিয়েছি। আমি নিতে এসেছিলাম, আবার রুদ্র চলে এসছে। এবার দুজনে মিলে বসে আছি, না ও শুতে পারছে না আমি শুতে পারছি। এখন অনেক রাত, একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা রাতে ডিনার করবো। তুমি কিছু বলবে? না। সিএনজির জন্য আবার দাঁড়িয়েছি আমরা এখানে একটু ওয়েট করতে হলো, কারণ গ্যাস ছিল না। আসলো, তারপরে এখানে লোড হলো, আর এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এবার আমরা গাড়িতে সিএনজি লোড করব, কারণ এরপরে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে, সব জায়গায় অ্যাভেলেবেল পাবো না। এটাই বোধহয় লাস্ট ভরা হবে আবার মর্নিংয়ে। তো দেখা যাক কতটা কি গ্যাস ভরে, কারণ গ্যাস হলে একটু সুবিধা হয়, মানে খরচাটা একটু কমে যায়। এই যে লাইনে দাঁড়িয়ে আছি দেখো। এক্ষুনি আমরা ডিনার করলাম, রুটি আর আলুর দম নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বানিয়ে। তো লাইন দিয়ে তারপরে আমরা এখানে ডিনারটাও, যেহেতু টাইম লাগছে এই জন্য ভাবলাম একটু ডিনারটাও কমপ্লিট করে নিই। তো ডিনারও কমপ্লিট করে নিলাম, টাইমটাও একটু সেভ হলো। আর এবার গ্যাস নেব, আবার এখান থেকে রওনা দেবো। ওটাও চুল নয়। রাস্তাটা এত সুন্দর মনে হচ্ছে দিওয়ালির প্রদীপ জ্বালিয়েছে একদম চারিদিকে। পুরো মনে হচ্ছে ব্রিজে দিওয়ালির প্রদীপ জ্বলছে রাস্তার মধ্যে, দারুণ সুন্দর লাগছে। যে ঘড়িতে 12:30, আর তোমাদের বাইরেটা দেখাচ্ছি, দেখো চারিদিক এত ঘুটঘুটে অন্ধকার যে কিছুই সেইভাবে দেখা যাচ্ছে না। সব গাড়ির আলো আছে। গাড়ির আলো আছে বলে একটু রোডটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, আর সামনে একটু কিছু কিছু জায়গায় যে আলো আছে। ধাবাগুলো আছে একটু লাইট জ্বলছে বলে একটু আলো মনে হচ্ছে, বাট পুরোটা এরিয়া পুরো একদম ঘুটঘুটে অন্ধকার। আমরা বিহার, ঝাড়খণ্ড, বিহার এগুলো ক্রস করে এসেছি। এত এক্সাইটিং কি বলতে বুঝতে পারছে না, না? আমরা এখন উত্তরপ্রদেশে ঢুকে গেছি, আর এখানে তাও মোটামুটি একটু রাস্তাঘাট দেখা যাচ্ছে লাইট। এই সোজা হচ্ছে মুঘলসরাই আর বেনারস হচ্ছে এই রুট দিয়ে আমরা বেনারসের ওপর থেকেই যাব। তো ইউপিতে মোটামুটি তাও একটু চারিদিকে দেখা যাচ্ছে, কিন্তু এর আগে প্রচন্ড পরিমাণে মানে অন্ধকার ছিল চারিটা দিক। এই রাত্রেবেলায় শুধু টোলগেট আর ব্রিজ ছাড়া কিছুই দেখাতে পারছি না, কারণ এখন রাতের অন্ধকারে কিছুই সেইভাবে ভিউজ আসছে না। আর বাদ বাকি যা ভিউজ মর্নিং এ তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন একটু রেস্ট নেব, কারণ আমাদের এখনো 50%ও আমরা আসিনি এখনো, মানে দিল্লি বহুত দূর এরকম একটা ব্যাপার। তো অনেকটাই পথ এখনো বাকি রয়েছে, তো সবাই একটু রেস্ট নিয়ে নি, বাদ বাকি একটু সকালের আলোটা ফুটুক, তারপর তোমাদের সাথে বাদ বাকিটা শেয়ার করছি। ঘড়িতে কটা বাজে? 3টে বেজেছে। 3:09 এখন 3:09 বাজে। আমরা ননস্টপ চলছি, ননস্টপ না, মাঝে মাঝে একটু ব্রেক নিচ্ছি আর কি। এখনো যখন পেট্রোল পাম্পে দাঁড়াবো তখনও ছোট্ট একটা টি ব্রেক নেব, কারণ সবার এখন এনার্জি লেভেল একটু লো হয়ে এসেছে। তো দেখা যাক, সামনে আবার অন্ধকার, মনে হবে যে এটা কোন রাস্তায় ঢুকে গেলাম, বাট এদিক থেকেই যেতে হবে লখনৌর ওপর থেকে, আবার সামনে হাইওয়ে পেয়ে যাব।
তো ফ্রেন্ডস দেখো এখন মোটামুটি অন্ধকার কাটিয়ে ভোরের আলো আস্তে আস্তে ফুটছে। এখন ঘড়িতে বাজে কটা বাজে রে উদয়? এখন বাজে তো 6টা। 6:45 না? এখন 6:45 বাজে। আর এদিকটা ভোর ভোর। আমাদের তোজবাবু ওখানে ঘুমাচ্ছে, রুদ্রবাবু এখানে ঘুমাচ্ছে, গাড়ি চালাচ্ছে। দেখো বাইরের এবার একটু তোমাদের ভিউজ দেখাতে পাচ্ছি। আমরা এখন আমহাটের কাছ থেকে ক্রস করছি। আর এখানে সবাই সুলতানপুর না, সুলতানপুরের ওপর থেকে ক্রস করছি। আর এলাকাটার নাম হচ্ছে আমহাট। তো যেহেতু ফার্স্ট টাইম এসছি তো নামগুলো আমাদের কাছে অপরিচিত, তো আজকে দেখছি। এখন আস্তে আস্তে আশেপাশে একটু দেখতে পাচ্ছি, ভালো লাগছে। এতক্ষণ পুরো একদম অন্ধকার অন্ধকার ছিল, কিছুই দেখতে পাচ্ছি না, শুধু রোড ব্রিজ দেখতে পাচ্ছি। টোল গেটটা আসলে শুধু সেটুকুনি দেখা যাচ্ছে, তাছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তো আমরা এখন লখনৌর ওপর মানে লখনৌর দিকেই যাচ্ছি। লখনৌর হয়ে তারপরে আমরা যাব আমাদের হরিদ্বারের দিকে। তো আরো দেখি পরিচিত জায়গা আসুক, তারপরে তোমাদের একটুখানি বলে দেবো যে আমরা এখন কোথা থেকে কোথায় আসছি। এখন লখনৌ হচ্ছে এখান থেকে 132 কিলোমিটার। তো এখনো আমাদের 132 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা লখনৌতে পৌঁছাবো। তো যাই আস্তে আস্তে, আমরা গুটি গুটি পায়ে বলবো না, কারণ গাড়িতে রয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি না। আস্তে আস্তে আমরা যাই লখনৌর দিকে, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। অনেকটা ফরেন টাইপের। আমরা লখনৌ সিটিতেই লখনৌ রয়েছি। সিটিতেই ঢুকে গেছি। আর এই রোডটা এত সুন্দর, পুরো একটা অন্য টাইপস এর, মনে হচ্ছে কোনো বাইরের, সত্যি বাইরের ফরেন ফরেন টাইপস এর আর কি। দারুন দারুন। খুব ইচ্ছা ছিল আগের বার যখন এসছিলাম আমরা, তখন লখনৌ আসার খুব ইচ্ছা ছিল, বাট আসতে পারিনি। আমার ছোট ছেলের একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, সেটা এইবার এই ইচ্ছেটা পূরণ করে নিলাম। এই জায়গাটা কিন্তু হেভি লাগছে কিন্তু। হ্যাঁ, লখনৌ টাউনটা খুব সুন্দর, পুরো রাস্তাঘাট অন্যরকম। রাইট সাইডের গেটটা তো দেখলা না একদম? হ্যাঁ দেখেছি, এটা দেখলাম, এটা দেখছি, এটা দেখ। এটা আমাদের বাদ দিয়ে যাবে। কত সুন্দর। মনে হচ্ছে দিল্লি এসে গেছে, দিল্লি এসে গেছে। দিল্লির মতনই তো। এখন লখনৌ মার্কেটের ভেতরে রয়েছি। আর মাখন মালাই যেটা খুব পপুলার, যেটা আমি ভিডিওতে অনেকের দেখেছি, তো সেটাই আমি এখন ট্রাই করব। আমরা নিয়ে এসেছি, নিয়ে এসে আমরা সবাই একটু শেয়ার করে খাচ্ছি। সবাইকে হাই। সবাইকে হাই। আমিও খাচ্ছি। রুদ্র খাচ্ছে। কি গো, কেমন টেস্ট? দারুণ লাগলো। একটু নিয়ে গেল 200 গ্রাম করে। দারুন দারুন। ব্রাশ করবো আর ফ্রেশ হবো এখন সবাই। রুদ্র চলে আসো। ব্রাশটা ভিজা, ব্রাশটা ভিজা।
লাগছে আমারটা দেখো নি প্রকৃতির মাঝে? আমারটা দেখে নি তোদের তুলে দিয়ে রুদ্র রুদ্র ব্রাশ করছে ওখানে, সবাই এখানে ব্রাশ করে একটু ফ্রেশ হব। আচ্ছা রুদ্র ব্রাশ করেছে, রুদ্রকে একটু দেখাই। হয়ে গেছে গলায় বুদ্ধ। তো যে প্রকৃতির মাঝে এরকম ব্রাশ করে কেমন লাগছে? ভালো? দিচ্ছি, যেখানে দাঁড়িয়েছি সেখানটা দেখো, ভিউটা দেখো, আম বাগান এখানে। পেয়েছো? ব্রাশ করা কমপ্লিট, এবার সবাই একটু চা খাবো। আমি আছি চায়ের কিন্তু। সাথে তুমিও আছো, তোমাকে একটু দেখাই। রুদ্ররও ব্রাশ কমপ্লিট, এখন একটু চা খাবো আমরা। রুদ্র দেখি এর উপরে চাপ দিও না বাবা, হ্যাঁ সব পড়ে যাবে ঢেলে। আমার জুতো পরে। বাড়ি থেকে ঠেকুয়া বানিয়ে এনেছি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার এগুলো দিয়ে চা খাওয়া হবে, দেখো কেমন হয়েছে। আমি এখন করছি না, দাদা করছে এখন। ভালো হয়েছে ভালো ঠিক আছে? ঠিক আছে আজকে না আমি তো একে বললাম তো ও দেখবে রে এগুলো এদিকে আয়। আমারটা ভালো, আমারটা ইগনোর করে যাচ্ছে। না না ইগনোর করিনি, এটা ডবল কাপ আমি দিয়ে খেয়াল করিনি। এখন টি ব্রেক, সবাই ফ্রেশ হয়ে এখন চা খাবো, চা ফা খেয়ে তারপরে আবার জার্নি শুরু করবো। দেখলি রুদ্র, হ্যাঁ আমরা এখন লখনৌ থেকে বেরিয়ে, এটাই হচ্ছে আমাদের প্রথম টোল, মানে লখনৌ থেকে বেরোনোর সময় এটা আমাদের প্রথম টোল গেট পড়ছে। টোল গেটটা মোটামুটি ফাঁকাই আছে, মনে হচ্ছে না যে রানিং, তাই না? নিউ নিউ মনে হচ্ছে, চালু হয়নি এখনো চালু হয়নি আর কি। তো এখন ঘড়িতে কটা বাজে? এখন এখন বাজে 8:55। এখন 8:55 বাজে ঘড়িতে, আর আমরা এখন এখান থেকে ক্রস করছি। আমরা হরিদ্বার যাওয়ার পথে এখানে একটু হল্ট করলাম, কারণ এখানে লাঞ্চ করবো, তাই লাঞ্চের জন্য অর্ডার দেওয়া হয়েছে থালি। তো থালির মধ্যে কি কি আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটু আগে বেশি ভিডিও করতে পারিনি, কারণ সারা রাত জেগেছিলাম, মানে আমরা সব শিফটিং এর মতন, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বাদ বাকি যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমার তো ফ্রেন্ডস, আমরা এখন লাঞ্চ করে আবার রাইড শুরু করে দিয়েছি। আর আমাদের এখন হচ্ছে আমাদের স্বপ্নের দেবভূমিতে আমরা পা রাখতে চলেছি। এখন দেখাচ্ছে আমাদের 196 কিলোমিটার, মানে যেটা আমাদের টাইম, যদি এরকম ভাবেই আমরা গাড়িটা রাখি স্পিডটা, তো তাহলে 4.5 ঘন্টা দেখাচ্ছে যে আমরা হরিদ্বার পৌঁছে যাব। তো কিছু কিছু জায়গার নাম যখন পাচ্ছি নেম প্লেট, তখনই বলতে পারছি তোমাদের, আর বাদ বাকি নামগুলো আমি বুঝতে পারছি না। তবে তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে আর রোডটা খুবই ভালো। মোটামুটি রাত্রেবেলা কিছু কিছু জায়গায় মানে রোডে কাজ হচ্ছিল বলে ডাইভারশন ছিল, তো আপাতত এই রোডটা স্মুথ আছে। এই রোডের পাশে আস্তে আস্তে মানে প্রচুর শাল গাছও দেখতে পেলাম। রুদ্র, সবাইকে আবার হাই। সবাইকে আবার হাই। ঠিক আছে তো? একদম এনার্জি লেভেল কেমন আছে? ফুল। আচ্ছা, এনার্জি লেভেল বলছে ফুল আছে, কারণ একটু আগে আমাদের সত্যি কথা খুব টায়ার্ড লাগছিল,
বাট এখন মোটামুটি আমরা একটু ধাতস্থ হয়ে গেছি, এখন একটু ফ্রি লাগছে। উদয় হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো? উদয়ের ওপর একটু চাপ পড়েছে, কারণ রাতটা ওই একটু বেশি কভার করেছে, যার জন্য আমাদের মোটামুটি লেট করেই পৌঁছানোর কথা ছিল না। 12টা বেজে যেত, 11টা 12টা তো আমাদের বেজেই যেত। তো সেখানে ও যেহেতু একটু টেনেছে বলে তাই আমাদের একটু আর্লি হয়তো আমরা পৌঁছবো, বাট এখনো অনেকটা পথ যেহেতু বাকি, তাই এখন এই টাইমিংটা আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না, সেটা পৌঁছলেই তোমাদের সাথে শেয়ার করবো। টিং টং। কিন্তু এরকম অসংখ্য ব্রিজ আর টোল কিন্তু প্রচুর পড়েছে, বাট সব টোলে কিন্তু ভিডিও আমি নিতে পারিনি, কিন্তু প্রচুর টোল পড়বে আর এইভাবে ব্রিজও পড়বে। তবে জানো তো, এইরকম বাইক গাড়ির মানে জার্নিটার এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম। তোমরা যদি কেউ বাইক কার এইভাবে আসতে চাও তো তোমরা এইভাবে আসতে পারো, টেনশনের কোনো ব্যাপার নেই, রাস্তা খুবই ভালো। আর যারা রাইডার আছো তাদের তো কোনো ব্যাপারই না, তারা মোটামুটি জানোই যে এরকম রাস্তাতে গাড়ি চালাতে সত্যি কেমন লাগে। তো যেহেতু এই ব্রিজটায় কাজ হচ্ছে তাই আমরা ব্রিজের ওপর দিয়ে যেতে পারলাম না, আমরা নিচের রোডটাকেই ধরলাম, কারণ আমাদের লেফট নিতে হবে আর ব্রিজটা পুরো স্ট্রেট যাচ্ছে। আমরা ব্রিজে উঠবো না, আমরা এখান থেকে লেফট নেব। সকালবেলা এসি ঠান্ডাও নিতে পারছি না, ঘুম পেয়ে যাচ্ছে এত চলে চলে। এখন একটু গরম লাগছে। না না স্বাভাবিক, আমার তো এখন একটু ভালো লাগছে, কারণ সকালবেলাটাও একটু কেমন কেমন লাগছিল ঠিকই, রোদ হারিয়ে ফেলেছে। দূর থেকে না দাদা সবে ঘুম থেকে উঠলো, ব্রিজের তো গাড়ি সব এদিকে আসছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। এদিকে যাচ্ছে না তো। মনে পড়ছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়, মনে পড়ছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায়, ওই ছিল একটা বলবে যত ওই সাইয়া রাখার একটা মজা দিল করে মুক্তি আজকে এখান থেকে হরিদ্বার দেখাচ্ছে 150 কিলোমিটার। তো আমরা এখানের একটা নিয়ার পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি গ্যাস ভরবো বলে, তো সেখান থেকে মানে আর থাকবে 150 কিলোমিটার। এই রোডটা ধরে গেলে তোমরা দেরাদুনও যেতে পারবে। অনেক অনেক প্রতীক্ষার পর আমরা এতটা কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি, আর মাত্র অল্প কিছু কিলোমিটার বাকি রয়েছে, তারপরে আমাদের মানে আমরা হরিদ্বার অবধি পৌঁছাতে পারবো। এই রোডটার নাম হচ্ছে বিজন মুরাদাবাদ। তো এখান থেকেই 150 কিলোমিটার বাকি। মানে এতক্ষণ এত স্পিডে হাইওয়ে থেকে আসার পর দেখো কি সুন্দর সুন্দর এই আয়নাগুলো, দারুণ আয়নাগুলো। তো এই মানে লোকালিটির মধ্যে ঢুকে গাড়ি টানতেই পাচ্ছি না, এত জ্যাম। আর টাউনের মধ্যে ঢুকে গেছি আর খুব স্পিডেও গাড়ি চালাতে হচ্ছে। হরিদ্বার এখান থেকে 144 কিলোমিটার বাকি, 150 বলেছিলাম, তো এখন হচ্ছে 144 কিলোমিটার। আমরা 6 কিলোমিটার অলরেডি চলে এলাম এই মার্কেটটার ভেতর থেকে, আর এতটাই জ্যাম ওই জন্য একটু টাইম লাগছে, না হলে হাইওয়ে হলে খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতাম, একদম ট্রেন টাইমের মতন। এতক্ষণ পর এইখানে দেখলাম ডাব, আজকে সকাল থেকে শুধু ডাব খুঁজেছি, কোথাও ডাব পাইনি, এইখানে এসে বেলার শেষে ডাব দেখতে পেয়েছি। যে রাতে ঘুমোয়নি, ভাবলাম একটু ডাবের জল খাবো,
কিন্তু কোথাও ডাব পাইনি বলে খেতে পারিনি। আর এই বেলার শেষে এখানে দেখি ডাব। আর এখন দেখি কি হবে, আমরা লাঞ্চ করে উঠেছি, বেশিক্ষণ টাইম হয়নি, সবার মোটামুটি পেট ভরাই রয়েছে। আর এখন সবাই একটু টায়ার্ডও রয়েছে, কারণ সেই কালকে দুপুর 2টো থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, এখনও জার্নি রানিং, আমরা অন ওয়েতেই রয়েছি। এখনও 144 কিলোমিটার বাকি রয়েছে হরিদ্বার। তো দেখা যাক এই জ্যাম কাটিয়ে আমরা কতক্ষণে পৌঁছতে পারি। কত বড় একটা আদি শিব মূর্তি, জানি না তুলতে পারলাম কিনা, রানিং এর ঝট করে চোখে পড়লো। আদি শিব মূর্তি ছিল এরকম, আমার গাড়িতে যেরকম দেখছো এরকম। তো এখন একটুখানি ফাঁকা পেয়েছি, তো এবার সেখান থেকেই যাওয়ার চেষ্টা করছি। তো আমরা এখন মোটামুটি, রোদের তাপ কিন্তু একটু পরে কমে যাবে, আবার অন্ধকার হয়ে যাবে। জানি না, আমরা হয়তো হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকারই হয়ে যাবে, 6টা, 6:30, 7টা হয়তো বাজবে। আর সেই পথ ধরেই ধীরে ধীরে এগোই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছি, এতটা কিলোমিটার চলে এসেছি। দেখো ভয় ভয় নার্ভাসনেস একটা কাজ করছিল ঠিকই, কারণ এতটা ডিস্টেন্স, মানে এতটা লং ডিস্টেন্স এই ফার্স্ট টাইম। তো অভিজ্ঞতাটা খুবই ভালো। তো তোমরা এসো নির্দ্বিধায়, নির্ভয়, টেনশনলেস হয়ে এসো, কোনো চাপ নিও না, রাস্তা খুবই ভালো আর তোমরা চলে আসতে পারবে। একদম স্ট্রেট রোড, মাঝে মাঝে একটু ডাইভারশন থাকে ঠিকই, তো তোমাদের গুগল ম্যাপ যদি হেল্প নাও তো তোমরা ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। তো অলরেডি আমরা ইউপি থেকে ইউকেতে ঢুকে গেছি, মানে উত্তরাখণ্ড ঢুকে গেছি। আর এখন আর বেশি কিলোমিটার বাকি নেই, 30 কিলোমিটার বাকি আছে। তো আমরা তারপরেই হরিদ্বারের হোটেলে ঢুকে যাব। আর তোমাদেরকে মোটামুটি তখন একটু মানে ভিডিওটা করে দেখাবো যে আমরা কোন হোটেলে উঠছি, কি করছি, সেগুলো সব বৃত্তান্ত জানাবো। আর একটা, হ্যাঁ, আমরা কেদারনাথের ভিডিও করছি ঠিকই, বাট এই ভিডিওটা কিন্তু আমরা মানে কেদারনাথ অব্দি করতে পারবো না, কারণ রাস্তাটা এতটাই বড় যে আমাদের ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা মানে কেদারনাথ অব্দি এটার পার্ট রাখবো, আমরা পার্ট বাই পার্ট ব্লগ ছাড়বো। এবার হরিদ্বার থেকে কেদারনাথ করব, তখন তোমরা সেগুলো আপডেট পাবে আর তারপরে তোমরা দেখতে পাবে। তো আমাদের ব্লগটা কিন্তু হরিদ্বার অব্দিই থাকবে। আর এখন কলকাতা থেকে হরিদ্বার। আমরা কলকাতার গঙ্গাকে রেখে এখন হরিদ্বারের মা গঙ্গার উপর থেকে যাচ্ছি। রাস্তাটা নিয়ে তো আমরা এখন মোটামুটি হরিদ্বার ঢুকে গেছি। আর এখন হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে, মানে আমরা যে হোটেলটা বুক করেছি সেই হোটেলটা অবধি মানে 5 কিলোমিটার শো করছে। তো দূর থেকে একটু একটু পাহাড়ের লাইট আলো আমরা দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। রাস্তা তো প্রচন্ড অন্ধকার, এই গাড়িগুলোর আলোতেই মানে আলো দেখা যাচ্ছে। এবার দেখো যে দূরে পাহাড়ের ওপর বসতির যে লাইটগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে হরিদ্বারের একটা ঘাট, কি সুন্দর সাজানো না ঘাটটা। আধার কার্ডটা বের করলো। ऊपर 101 200 टोटल पर कितने पड़ेगा? एक रूम सर्व हो गया, एक रूम किसका एडवांस, ठीक है? बोले अभी एक आप अभी पास वाले का तीन चार मेरा वही बड़ा তো ফ্রেন্ড, আমরা এখন চলে এসেছি হরিদ্বারের, আর এটা আমাদের রুম। আমরা এই রুমটা বুক করেছি
মানে আস্তে আস্তে ফোনে দেখে বুক করেছি। ওপরেও দেখছো এখানে বেড আছে, বেডটাও যথেষ্ট বড়, বাথরুমটাও তোমাদের দেখিয়েছি, আর পেছনে একটা মিরর রয়েছে, আর এখানে একটা এলসিডি টিভি রয়েছে। তো এটা হলো আমাদের ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিলাম। তো আমরা হরিদ্বার ঢুকে গেছি, খুবই টায়ার্ড। আর কি বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দিও। আর যেহেতু তোমাদের আগেও বলেছি, আর একবারও বলে দিই, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য আমরা পার্ট বাই পার্ট এটাকে একটা পার্টে নিয়ে আসবো, কলকাতা টু কেদারনাথ। তো এই ফার্স্ট পার্টে থাকবে কলকাতা থেকে হরিদ্বার, কলকাতা টু হরিদ্বার বাই কার। আবার থাকবে হরিদ্বার, সেকেন্ড পার্টে থাকবে হরিদ্বার টু কেদারনাথ। তো সেইভাবেই আমি তোমাদের পার্ট বাই পার্ট দেবো ভিডিও। তো তোমরা সেইভাবে আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও একটু। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। সবাই মিলে টাটা। টাটা।